জল দূষিত করা নিষিদ্ধ। জলটা সত্যি খুবই পরিষ্কার। লাগিয়ে কাটা হয়েছে, হ্যাঁ তখন অনেক কিছু মাটির তল থেকে অনেক কিছু দেখতে পাই। আচ্ছা লাগাবার সময় তোমার ঝিঝিরি খারাপও হয়ে গেছে আর কাটি দেয়। আমি আচ্ছা নিয়ে নিয়েছি একটা মালাই চা আর তার সঙ্গে একটা মেচা। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা আশ্চর্য জিনিস আর বিখ্যাত জিনিস এক্সপ্লোর করতে। কিরকম? প্রথমে চলে আসছি আশ্চর্য জিনিসের কথাই। বাঁকুড়ায় বেলবনি বেলবনি নামক যে একটা জায়গা আছে বাঁকুড়া, সেই বেলবনির একটা পুকুর, সেই পুকুর সম্পর্কে আশ্চর্যের ঘটনা আছে, সেই নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আর বাঁকুড়ার বেলাতোড়ের বিখ্যাত মিষ্টি, এতক্ষণ হয়তো সবাই বুঝেই গেছে এই কথাটা শুনে আমি কোন মিষ্টির কথা বলছি। যারা যারা বেলাতোড় ক্রস করো তারা নিশ্চয়ই এই মিষ্টি কিনে নিয়ে যাও। তো হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে মেচা সন্দেশ। তো এই দুই জিনিস আমরা আজকে এক্সপ্লোর করতে পেরেছি এবং রাস্তায় যেতে শুনবো এদের কাহিনী। এবং হ্যাঁ, যেটা আশ্চর্য জিনিস এই পুকুর, তার কাহিনী সম্পর্কে আমারও খুব বেশি ডিটেলস নেই এবং সেটা আমরা ওখানে যে কোনো মানুষকে জিজ্ঞেস করবো যে এর আসল ঘটনা কি। তার আগে তোমরা দেখতে পাচ্ছ আমার মোটুর খিদা পেয়েছে, পেট পুরো খালি, তো মোটুকে খাওয়াতে হবে। তো চলো, এই হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, যেখান থেকে আমরা তেল নেবো। মেঘটা একটু আসবে না, বাঁকুড়ায় কই বৃষ্টির কোনো মানে কি বলবো কোনো চান্সই নেই। গুগলে লাস্ট দিন দেখাচ্ছিল অ্যাবাভ 50% চান্স। আমি এলাম বাঁকুড়ায়, কোনো বৃষ্টি নেই, একদম পুরো গরম, আর বৃষ্টির কোনো নামই নেই। যে পুকুরের কথা আমরা বলছিলাম, সেই পুকুর, এই পুকুরের জল মানুষ এই অ্যাকোয়াগার্ড, বিসলারি কিনলে এই এত মিনারেল ওয়াটারের যুগেও এখনো পুকুরের জল পান করে যায়। এবং এই পুকুরকে একদম পুকুরের সামনে দিয়ে তোমরা পেরোনোর সময় দেখতে পাবে যে পুকুরে লেখা রয়েছে যে এটা হচ্ছে পানীয় জল, এবং সেভাবে এটাকে মেনটেন করা হয়। তো অনেক এই পুকুরকে নিয়ে গল্পও আছে, সেসব গল্প আমরা জানবো ওখানে পৌঁছে, যদি কারুকে পাই ওখানের বাসিন্দা, তো তাদের কাছে আমরা পুরো হিস্ট্রি শুনবো। আর চলো দেখি, পুকুরটা আমারও অজানা, আমি মানে রাস্তায় যেতে যেতে কোনোদিন সেভাবে লক্ষ্য করিনি, কিন্তু আজকে একদম পুরো এক্সপ্লোর করব। আর এরপর চলে আসি বেলাতোড়ের যে মেচা সন্দেশ, আমাদের বাঁকুড়ার বিখ্যাত একটা মানে বিখ্যাত জিনিস, বাঁকুড়ার নাম আছে মেচা সন্দেশের জন্য, সেই মেচা সন্দেশ এক্সপ্লোর করব। আর এই সামনেই পড়বে ওভারব্রিজ, তোমরা অলরেডি জানো, যারা যারা আমার পৌর পাহাড়ের ভিডিও দেখেছো। তো এই সেম রাস্তা দিয়ে যাব, জাস্ট হেবির মোড়ের কাছে আমরা যেয়ে পরে দুর্গাপুর রোড ধরে নেবো, আর পৌর পাহাড় হচ্ছে এই সাইডের রোডটা। সুন্দর বিকাল, পাখি উড়ে যাচ্ছে, এখান থেকে ভিউটা যা লাগে না, কারণ এদিকে এখান থেকে দেখতে পাবে, তোমরা পাবে কিনা জানি না, মোবাইলের অত ক্যাপচার করার ক্ষমতা নেই মনে হয়। ওই দূরে বাঁকুড়া স্টেশন দেখা যাচ্ছে, আর এখন দেখো একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে, জাস্ট দারুণ, পুরো সবুজ একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে স্টেশনের দিকে, মানে ওভারব্রিজের ওই সাইডটা দেখলে তোমরা, আর এটা হচ্ছে দ্বিতীয় সাইডটা। আর আমরা চলে এলাম লালবাজারে, বাঁকুড়ার যে লালবাজার, এই লালবাজার তুমি বুঝতে পারবে ঢোকার সময়তেই এখানে প্রচুর গ্যারেজ আছে গাড়ি সারানোর পরপর। এই ব্লগটা যদি আমি কিছুদিন আগে করতে পারতাম তাহলে খুবই ভালো হতো, কারণ কিছুদিন আগেই বেরোলো দশর, এবং দশরের সময় পুকুরকে ঘিরে একটা পুজো হয়, যে পুজোটা ওখানে একটা খুব পপুলার পুজো ওই লোকালি, তো সেটা তোমাদেরকে একটু দেখাতে পারতাম, কিন্তু আমি আনফরচুনেটলি এখানে থাকিনি, তো সেটা আমার পক্ষে করা সম্ভব হয়ে উঠলো না। এটা চলে যাচ্ছে বাঁকুড়ার সতীঘাট দিকে যে রাস্তা সেই দিকে, আর এই সোজা চলে গেলেই দুর্গাপুর যাওয়ার যে রাস্তা, এটা হচ্ছে গন্ধেশ্বরী নদী। হ্যাঁ, নদীতে জলের জায়গায় মনে হচ্ছে সবুজ কিছু বয়ে যাচ্ছে, এটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটি। দেখো, এখন আমরা ঢুকে গেলাম হেবির মোড়ে। এই রাস্তা দিয়ে গেছিলাম কোরো পাহাড়, এই রাস্তা দিয়ে যাব বেলাতোড়, যেটা হচ্ছে দুর্গাপুর রোড স্টেট। এই জায়গাটা একটু দেখো, পরপর কতগুলো খেজুর গাছ, একটা পুকুরের পাড় বরাবর পরপর, এই চার সাইডে একদম পুরো দেখো সবুজই সবুজ, দেখতে কত সুন্দর লাগছে না? একটু বর্ষাটা শুরু হলে এটা আরো বদলে যাবে। আমার যারা যারা অডিয়েন্স, যারা যারা ভিডিও দেখো, তাদেরকে একদম মন থেকে ধন্যবাদ। আমার 200টা সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য, আর আমার যে শুশুনিয়ার ভিডিওটা ওটা 1K ভিউ ক্রস করানোর জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। জানি এটা খুবই ছোট অ্যাচিভমেন্ট, বাট আমার কাছে খুবই বড় অ্যাচিভমেন্ট ফার্স্ট টাইম এটা অ্যাচিভ করার জন্য। এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার, দেখতে পাচ্ছ তোমরা, সূর্য অস্ত যাচ্ছে, গাছের সূর্যের আলো পড়ে গাছ ঝিলমিল করছে পুরো,
আমি এখন যেভাবে রাইড করছি একদম একটা ক্রুজার বাইকে যেভাবে রাইড করা উচিত, একদম পুরো ফিল করতে করতে ক্রুজ করতে করতে যাচ্ছি। যেখানে তেল ভরালাম সেখান থেকে আমরা 9.8 মানে প্রায় 10 কিলোমিটার চলে এসেছি। এখনো অব্দি ওই বেলাদৌড় জঙ্গল থেকে হাতি বেরোয় এবং হাতির উপদ্রব হয় সেখানে। তো ওই জঙ্গল থেকে প্রায় হাতি বেরোনোর কথা আমরা শুনতে পাই। আর ওই বেলাদৌড় গ্রামেই আমার এক বন্ধুর বাড়ি, তো ওই গ্রামেই থাকতো, এখন এখানে থাকে বাঁকুড়ায়। তো ও অনেক কিছু ডিটেলস আমাদেরকে বলে, অনেক ঘটনা বলে। যেমন ও একবার যখন ছোট ছিল ওর বাড়ির সামনে দিয়ে দেখছিল হাতি বেরিয়ে যাচ্ছে, হাতির পিঠটা, ও ছিল একতলা উপরে মানে ফার্স্ট ফ্লোরে, তো সেখান থেকে হাতির পিঠটা পেরিয়ে যেত, কাছ থেকে দেখেছিল। ভাবতে পারছো কিরকম এক্সপিরিয়েন্স হবে। রোডের উপর সূর্যের আলোটা পড়েছে এবং রোডটা পুরো চকচক চকচক করছে পুরো, এবং খুব হাইলাইট হচ্ছে। এটা চলে এলাম আমরা মাকুড় গ্রাম। বাঁকুড়া টু দুর্গাপুর কানেক্টিং বাস প্রচুর, এসবিএসটিসি নন এসবিএসটিসি প্রচুর বাস। দেখো এই জায়গাটা কত দারুণ একটা দেখতে লাগছে, পুরো গাছের ছাতার নিচ দিয়ে আমরা ক্রস করব। দারুণ লাগছে না? বিউটিফুল বাঁকুড়া, কোনো কথা হবে না। বাঁকুড়ায় রাইড করার মজাটাই আলাদা। আমার কলকাতা রাইডের ভিডিওগুলো দেখেছো, ডেস্টিনেশনটা হয়তো কলকাতা সুন্দর হয় কিন্তু রাস্তাটা বড্ডই প্যাথেটিক, মানে এত জ্যাম এত গাড়ি। বাট এখানে দেখো একদম দু সাইডে গাছ, প্রাকৃতিক সৌন্দর্য, আর অত বেশি ট্রাফিক নেই। মোটো ব্লগিং করার জন্য যদি বলো যে বেস্ট জায়গা, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হবে একটা বাঁকুড়া। কারণ মোটো ব্লগিং এর রাস্তাটাও ততটাই সুন্দর হওয়া দরকার যতটা ডেস্টিনেশনটা। আমরা বেলবনি চলে এসেছি, বেলবনি। তো এই বেলবনিতে আছে সেই পুকুর, কিন্তু সেই পুকুরটার কথা আমরা এখানে কারো কাছে জানবো একটা। লেটস সি কোথায় আছে সেই পুকুর। দাদা এখানে একটা পুকুর আছে, কোথায় খাওয়া মানে জল খাওয়া হয়েছে পুকুরের? ও আচ্ছা, এই যে জানানটা রয়েছে না, হ্যাঁ, একটু এগিয়ে যেতে পারবেন, ডান ডান দিক পড়বে। এই ডান দিকে। আপনারা জানেন পুকুরটা সম্বন্ধে? সম্বন্ধ বলতে জলটা মাঝে মধ্যে টেস্ট হয়, ঠাকুর মন্দির পুকুর তো আচ্ছা, সবাই এখনো খায় মানুষজন জল? এখন এখন থেকে দেখুন জল নিচ্ছে। নেবে না? হ্যাঁ। আর এটার কোনো ইতিহাস আছে পুকুরটার? ছিল আগে, এখনো আছে। ইতিহাস বলতে অনেক কিছু, মানে নিজের চোখে না দেখলে বুঝে না যাবে। আচ্ছা, ওই জল মাঝে মধ্যে এসে টেস্টিং করে। টেস্ট করে যায়? হ্যাঁ, আমরা দেখি। আচ্ছা, কোনোদিন এই জল খেয়ে কারো সমস্যা হয়নি? কোনো না 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 না, কোনো সমস্যা হয়নি? এই জল খেলে যদি শরীরে অসুবিধা হয় সেটাও সেরে যায়। আচ্ছা, তো যাই ওই সামনে বলছেন তো? সামনে এইখান থেকে যে দালানটা যতটা এখানে দাঁড়িয়েছেন, আর ওই দালানটার থেকে আরো অতটা হবে। তো আপনি ঘটনাগুলো জানেন মোটামুটি? এখানে কি আগে আপনাদের এখানে একটা পুজো হয় না, ওটা এই কি দশহরের দিন নাকি? এই পেরিয়ে গেল নাকি? পুকুরে যখন জিসিপি লাগিয়ে কাটা হয়েছে, হ্যাঁ, তখন অনেক কিছু মাটির তল থেকে অনেক কিছু দেখতে পাওয়া যায়। আচ্ছা এমনকি লাগাবার সময় তোমার জিসিপি খারাপও হয়ে গেছে আর কাটি দেয়। আচ্ছা আর যখন মাটিতে তুলে হইল পুরো একদম সেই অভ্র টাইপের জিনিস বল করা হয়েছিল, সেটা চকচক চকচক চাপ দিকে আচ্ছা দেখার মতো জিনিস। আচ্ছা, যেমন আমার সন্তুষ্ট হয়েছে, মাটি আমরা এনেও রেখেছি। বাড়িতে মাটি আনা আছে, হ্যাঁ, মানে খুব পবিত্র মনে করেন? হ্যাঁ। আচ্ছা, তো আমি আসি। খুবই ধন্যবাদ আপনাকে ইনফরমেশন প্রোভাইড করার জন্য। যে পরে ডান দিকে না? হ্যাঁ, ডান দিকে। আশা করি দেখতে পাবো ওখানে পানীয় জল বলে লেখা আছে। হ্যাঁ, কোথায় লেখা আছে? আর বেড়া দিয়ে তার দিকে ডাউন করা। আসছি। তোমরা ঘটনাটা হয়তো শুনলে, আমিও শুনলাম, তো আরো বেশি আমার আগ্রহটা বেড়ে গেল এইসব ঘটনা শুনে। চলো এক্সপ্লোর করা যাক। এবং এখন অনেকেই জল নেবে, তো সেই জল নেওয়ার দৃশ্যও তোমরা দেখতে পাবে। তো চলো, পুকুরটা কই? ওই যে ওই পুকুরটা মনে হচ্ছে। এটাই কি সেই পুকুর? এই তো এই তো পেয়েছি, পেরিয়ে গেলাম আমরা ঘুরে যাব। পেয়েছি, পুকুরটা দেখতে পেয়েছি। এবং অনেকেই পুরো সাইকেলে করে ওই তো জল নিচ্ছে দূরে। চলো, পুকুরটা দেখা পেয়েছি। এই যে একটু রাস্তাটা একটু খারাপ, বাইক ঠিক উঠে যাবে, আরামসে যাবে, অতটাও খারাপ নয়। এই পুকুরটা নয়, পানীয় জল দূষিত করা নিষিদ্ধ। এখানে একদম কিন্তু স্পষ্ট লেখা আছে যেটা পানীয় জল দূষিত করবেন না। তো সবাইটা দেখো, এবং জলটা সত্যি খুবই পরিষ্কার।
এবং ওখানে অনেকজন জল নিচ্ছে, তাদেরকে এবার জিজ্ঞেস করা যাক। এটা হচ্ছে পুকুর, এই দেখো সবাই জল নিতে আসছে। তাহলে আপনারা খাওয়ার জল নিচ্ছেন না? এই পুকুরটার ব্যাপারে শুনলাম, তাই ভিডিও করতে এলাম, যে সবাই নাকি এই জল খাওয়া মানে আপনারা খান সব। এই জল খেয়ে কোনো সমস্যা হয় না তো? কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা হয় না, 4টে গ্রামের কোনো সমস্যা নেই। এইটা থেকে 4টে গ্রাম জল খাই। কি কি গ্রামের নাম একটু বলবেন? ভাতকিয়া, হ্যাঁ, আগয়া, আচ্ছা বেলবনি, আচ্ছা, মাঝে মধ্যে নিয়ে যায় কালজড়ি। কালজুড়ি। আচ্ছা, এই পুকুরের কোনো গল্প বা ইতিহাস আপনি জানেন? না, ইতিহাস গল্প বলতে তোমার আগেকার মানুষ তো, হ্যাঁ, তারা বরাবর এই পুকুরটাতেই ব্যবহার করেছে, জল খেয়েছে, বুঝতে পারছো? আচ্ছা। আর এটা কত বছরের পুরনো মোটামুটি পুকুরটা? এখন কি বলবো, আমাদের বয়স আর সেরকম কি, আমাদের 100 বছর ধরে রাখুন। ও মানে আপনারা ছোট থেকে দেখে আসছেন এই পুকুর? ছোট থেকে, মানে এবং তখন থেকে এখানে জল খাওয়া দাওয়া হয়? হ্যাঁ, প্রথম থেকে। আচ্ছা, আমাদের সমস্ত কাজ জলের এইখান থেকে। এখান থেকেই? হ্যাঁ, বিয়ে ঘর, শাদি ঘর, বাহ, সমস্ত কিছু। তাহলে আপনারা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন হ্যাঁ, পুকুরটাকে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, নোংরা করতে দেননি না, কারোকে? নোংরা হয় না, এটা চান হয়নি, স্নান কাপড় কাচাকাচি সাবান কিছু হয় না? কাচা, মানে সাবানের কোনো ইয়া নাই। আচ্ছা, কিছুদিন আগে এখানে একটা পুজো হয় আমি শুনেছি। তাই তো এখানেই পুজো হয়। এখানে না, এটা মন্দির? এটা মন্দির। আচ্ছা, মন্দিরটা আমি ঘুরে দেখাবো একটু পরে। হুম। ধন্যবাদ দাদা, খুব হ্যাঁ। ভালো লাগলো। এই যে পুকুরের যে বড় ঘাট বরাবর আমরা নামবো একটু, তো নেমে একটু দেখাই জলটা। যে জল, অনেক মাছ রয়েছে, দেখতে পাচ্ছ মাছগুলো? আমি জানি না ক্যামেরায় কতটা দেখাচ্ছে, ওই দেখো মাছগুলো সব হাঁ করে আছে, দেখতে পাচ্ছ কত বাচ্চা বাচ্চা মাছ। এটা গাছটা নয়, এটা গাছের ছায়াটা, আর এটা হচ্ছে গাছ। দারুণ লাগছে। এই পুকুরটা দুটো ঘাট রয়েছে, ওইদিকে একটা ঘাট আর এইদিকে একটা ঘাট। ওইখানেও কিছু মানুষ জল নিচ্ছে, এখানেও। তোমাদেরকে যে বলছিলাম যে দশরার দিন যে পুজো হয়, এই মাত্র যিনি বলছিলেন, ইনফরমেশন দিচ্ছিলেন, এই দেখো এখানে রয়েছে ঠাকুর, এইখানেই পুজো হয় দশরার দিন। ভিউটা খুব সুন্দর লাগছে। কি পারছিস রে ভাই? কি কুসুম? দেখো এখানে ছেলেরা সব কুসুম পারছে, কুসুম গাছ এটা। এলাম যখন, আমি ওই পুকুরের জল খাওয়ার একটু সাক্ষী হয়ে থাকি। আলাদা কিছু নয়, কিন্তু জলটা যথেষ্ট পরিষ্কার, পুকুরের জলের মতো খেতে, কিন্তু জলটা যথেষ্ট পরিষ্কার। পুকুরের জল সচরাচর খাইনি, কিন্তু যখন পুকুরে স্নান করতে যাই মাঝে মধ্যে ভুল করে খাওয়া যায়, তো সেখান থেকে বলছি। একটু পাড়টা বরাবর ঘুরে নিই, আর তারপর বেরিয়ে পড়বো। সরু রাস্তা, সাইডে একটা পুকুর আছে, এই পুকুরটা কত নোংরা। আর এটা দেখো, এটা মানুষজন একদম এইভাবে পরিষ্কার করে রেখেছে, এবং 3টে জায়গায় একদম পরপর লেখা আছে এরকম যে পানীয় জল দূষিত করবেন না। আর এইদিকের বিউটিটার ফিল করো, মানে পুরো বিস্তৃত মাঠ, নীল আকাশ, মাঝে মধ্যে পাখি উড়ে বেড়াচ্ছে, পিওর ন্যাচারাল, 100% ন্যাচারাল। চলো আমার পরে পুকুরকে টাটা বলে বেরিয়ে যাই। এদিকে কি বেরোনো যাবে? রাস্তা আছে কিন্তু ফুল অফ রোড আমার যা মনে হচ্ছে। লেটস সি। ও ভাই, ও ভাই, এটা তো পুরো কাদা কাদা রাস্তা। উঠবে গাড়ি? কামন কামন কামন। ইউ হ্যাভ টু ডু ইট মোটু, কামন। উঠে যাবে, ব্যাস আমরা উঠে গেছি অফরোড করে। চলো এরপরে বেলাতোড়ের উদ্দেশ্যে বেরিয়ে যাক। জানলে শুনলে এই পুকুরের কাহিনী, আমি জানি তোমাদের অনেকের কাছে এই ব্যাপারটা খুবই অবাক লাগছে, যে এরকম একটা মানে আমরা এখনকার দিনে এত রেস্ট্রিকশন ফলো করি সবাই, এই এখানকার জল খাওয়া যাবে না, এখানকার জল খারাপ, শরীরের ক্ষতি হবে, কিন্তু স্টিল এখানে গ্রামের মানুষরা এই জল খেয়েই সারা জীবন পার করে দিচ্ছে। ভাবতে পারছো? অবাক না?
আনস্ক্রিপ্টেড রোডে এসে আর একটা আনস্ক্রিপ্টেড ঘটনা জানলে তোমরা। বেলাদরে এই মেচা যে সন্দেশ, সেই মেচা সন্দেশ ছাড়াও আরেকটা পপুলার দোকান আছে যেটা হচ্ছে লালু চা নামে বিখ্যাত। আচ্ছা, এই মেচার একটা ইতিহাস আছে, সেই ইতিহাস সম্পর্কে তোমাদের একটুখানি বলি। তো মেচার তৈরিটা কিভাবে হয়, এখানে বর্ষাকালে একটা মেলা হতো এবং সেই মেলায় যে উনি গুড়ের লাড্ডু বিক্রি করতেন। তো কি হয় যে গুড়ের লাড্ডু তখন এই বর্ষার কারণে অনেকটা নরম হয়ে যেত। তো সেইটার যে সলিউশন সেটা বার করতে গিয়ে নাকি মেচা সন্দেশের আবিষ্কার হয়। ইন্টারেস্টিং না? এই চলে এসেছি বেলাদরের যে মোড়, আমরা এখন সোজা চলে যাব লালুর চায়ের দোকান, যেটা হচ্ছে এই মোড় থেকে জাস্ট বাঁ দিকে বেঁকে যেদিকে দুর্গাপুর যাই ওই রাস্তাতে জাস্ট সামনেই। আর এখানে পরপর তোমরা মেচার দোকান দেখতে পাবে, পরপর লালুর চা। আর এই দোকানের ভিড় লক্ষ্য করেছো তোমরা? এটা হচ্ছে দোকানের ভিড়। এক কাপ চা আর নিয়ে নেওয়া যাক একটা মেচা, একটা মালাই চা, একটা মেচা সন্দেশ আর 5টা চপ প্যাক করো। এটা মালাই চা এভাবে দেওয়া হয়। এই যে আমি নিয়ে নিয়েছি একটা মালাই চা আর তার সঙ্গে একটা মেচা, দারুণ খেতে। আমি এখান থেকে নিয়ে নেবো মেচা সন্দেশ বাড়ির জন্য, আর চপ নিয়ে যাবো গোটা 5। বাড়ির জন্য নিয়ে নিলাম মেচা সন্দেশ আর তার সঙ্গে চপ। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যাদের যাদের তোমাদের ভিডিওটা ভালো লাগলো আমার চ্যানেলটা লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। চলো আজকের মতো টাটা।